হ্যালো এভরিওয়ান, আমরা যে ভেক্টর ইন্টিগ্রেশন করছিলাম তো গস ডাইভারজেন্স থিওরেম পড়ছিলাম আমরা, তাই না? তো গস ডাইভারজেন্স থিওরেম তো আরও কন্টিনিউ করাবো আমি, কিন্তু তার আগে সিলিন্ডার আগে দিয়ে আমরা করেছিলাম কিউবের ক্ষেত্রে, এবার কোনো একটা সিলিন্ডারের ক্ষেত্রে আমরা লিমিটটা কী করে নেবো সেটা আমরা আগে কনফার্ম হয়ে নিই বা ভালো করে জেনে নিই, তারপর আমরা করবো। তো এখানে দেখো দুটো, এটা তো কিউবটা কিন্তু পুরোপুরি ধরনের একটা বাক্স বলতে পারো, যেটা পুরোপুরি ভরাট আছে। আর এখানে দুটো সিলিন্ডার দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে কি, কারণ পার্থক্য ধরুন একটা সিলিন্ডার, সাপোজ এটা ধরুন একটা সিলিন্ডার টাইপের, তো এই সিলিন্ডারটা এরকম একদম ফাঁপা, উপরে নিচে কিছু নেই, জাস্ট কি আছে আমাদের কার্ভটা রাখা আছে, তাহলে এটা হচ্ছে এরকম টাইপের। কিন্তু এখানে দেখো উপরে নিচে বাউন্ড করে দিচ্ছি, ঢেকে দিয়েছি, তার মানে এটা কেমন, ধরো এরকম এরকম ঠিক না, একটা ড্রাম বলতে পারো, তলের দিকে এর একটা কিছু আছে কভার করা, প্লাস উপর দিকে ঢাকনা দেওয়া আছে, ঠিক আছে? যদি এরকম হয় তাহলে এটা হচ্ছে এই সিলিন্ডারটা। আর যদি বর্তমান যেরকম আছে শুধুমাত্র একটা কাগজের টুকরো বা একটা শুধুমাত্র সার্কেল, সেটা হলো এই সিলিন্ডার। তো দুটোর ক্ষেত্রে আমরা লিমিট কী করে নেবো সেই লিমিটটা আমরা এখন দেখব। তো একবার আগের দিন একটা মনে করে দিই, আগের দিনে যে আমরা গস ডাইভারজেন্স থিওরেমটা প্রমাণ করেছিলাম, ভেরিফাই করেছিলাম, সেক্ষেত্রে যেটা আমাদের কিউব ছিল, কিউবটা দেখো একটা জিনিস, সাপোজ ধরুন এটা একটা কিউব, হ্যাঁ। এবার আমি এই কিউবটাকে এই এক্সিসকে একবার রোটেট করে নাও, তারপর এক্সটা এখানে চলে আসবে, ওয়াইটা এখানে, আর জেডটা এখানে, জেডটা সাপোজ উপর দিকে, ঠিক আছে? তো এখানে আমি রোটেট করে নিয়েছি, এখানে এক্স, এখানে ওয়াই, জেডটা আছে এভাবে আমাদের লম্বভাবে আছে, ঠিক আছে? তো এই যে কিউবটা, এটা একদম মাঝখানে এই জায়গাটায় আছে, তো অ্যাক্সিসটা ধরুন এই পাশে ফুটো করা আছে, এইভাবে মাঝখানে আছে, ঠিক আছে? এবার যখন আমরা কি করব, কিউবের ক্ষেত্রে প্রজেকশন নেব। প্রজেকশন মানে কি বলেছিলাম, জিনিসটাকে চেপে দেওয়া। তো যখন আমি কিউবটাকে এখানে চেপে এক্স ওয়াই তলের সঙ্গে সাটিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এইভাবে দেখো, এটা চওড়া ছিল, চেপে কি হবে, পাতলা হয়ে যাবে, একদম পাতলা হয়ে যাবে। তাহলে কি হবে, এটা একটা তোমার হচ্ছে একটা আয়তন নিয়ে আছে, সেটা যখন আমি চাপবো পাতলা হয়ে কি হবে, একটা প্লেট টাইপ হয়ে যাবে, তাই না? কিন্তু দেখো স্কোয়ারে থাকছে, এখনও সেটা, সরি স্কোয়ার না, এটা রেক্ট্যাঙ্গেল, তো এখনও সেটা রেক্ট্যাঙ্গেল, যখন চাপবো তখন হয়তো আয়তনটা পাবো না, পাতলা হয়ে যাবে, তবে কী হবে, আমাদের রেক্ট্যাঙ্গেলই থাকবে। তো ওই জন্য যখন আমরা এক্স ওয়াই প্রজেকশন নেবো, তখন আমি লিমিট ডিরেক্টলি নেবো, এক্সের মান কত ছিল, ওয়াইয়ের মান কত ছিল, ঠিক আছে? জেডটাকে যদি এখানে জিরো করে দিচ্ছি, কারণ আমরা এক্স ওয়াই তাহলে প্রজেকশন নিচ্ছি, জেডটা এখানে জিরো, জেডের মানটা চেপে বসে দিয়েছি, ঠিক আছে? সেই ক্ষেত্রে এক্সের আর ওয়াই লিমিটে কিন্তু ডিফারেন্স হচ্ছে না, এটা যদি ফুলে থাকে এমনি ছেড়ে রাখো, এমনি ছেড়ে রাখলেও যা এক্স ওয়াই লিমিট, যখন তুমি চেপে ধরে রাখবে তখনও কিন্তু এক্স ওয়াই লিমিট সেম থাকছে। তাই কি হয়, যখন তুমি কোনো কিউব পড়ছো, যে এটার ক্ষেত্রে লিমিটে কোনো প্রবলেম হয়নি, এখানে এক্স এর মান 0 থেকে 1, ওয়াই এর মান 0 থেকে 1, জেড এর মান 0 থেকে 1, যখন আমরা করেছিলাম প্রত্যেকটা তখন লিমিটের ক্ষেত্রে কিন্তু 0 থেকে 1ই নিয়েছিলাম। এখানে বলো তুমি যে কোনো প্রজেকশন নাও না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে 0 থেকে 1ই নিয়েছিলাম, ঠিক আছে? যখন আমরা ভি দিয়ে করলাম তখনও 0 থেকে 1 নিয়েছিলাম, তাহলে ব্যাস গেল। কিন্তু যখন আমরা কিউব নয় সিলিন্ডার নিয়ে করবো, তখন কিন্তু আমাদের লিমিটটা কিছুটা একটা চেঞ্জ হবে। এবার কোনটার ক্ষেত্রে, এটা আর এটা দুটো অঙ্ক থেকে কী করে বুঝবো, দুটো এক্সাম্পল নিচ্ছি আমি তোমাদের সামনে। এখানে দেখো 2 নম্বর 3 নম্বর অঙ্কটা প্রায় সেম। এখানেও এফ ডট এন কাপ ডিএস বের করতে পেরেছি, যেমন 264, এফটা দেওয়া আছে, এসটা সারফেস, একটা সিলিন্ডার দেওয়া আছে, এনক্লোডেড ফার্স্ট অক্টেন, যে ফার্স্ট অক্টেন তোমার হচ্ছে প্রথম, এরা পুরোটাকে নেয়, এটা তোমার হচ্ছে এটাকে 4 ভাগ করে শুধুমাত্র প্রথম অক্টেনের মধ্যে নিচে ফার্স্ট অক্টেন নিয়েছে। আর এখানে দেখো এটাও সেম, এফ ডট এন কাপ ডিএস, কিন্তু এখানে দেখো ওটা পাই নেই, এখানে কিন্তু ইকুয়াল টু পাই দেওয়া আছে একটা, তাই না? এফটা এখানে এ দেওয়া আছে, এখানে এস দেওয়া আছে, এবার এখানে সিলিন্ডার দেওয়া আছে, দেখো দুটো ক্ষেত্রে সিলিন্ডার দেওয়া আছে, তাই না? এবার পার্থক্যটা কোথায়, এখানে দেখো দেওয়া আছে কি বাউন্ডেড বাই দ্য প্লেস জেড ইকুয়াল টু 0 অ্যান্ড জেড ইকুয়াল টু 3। এইটাতে কিন্তু কোথাও বাউন্ডেড কথাটা উল্লেখ করা ছিল না, তার মানে বাউন্ডেড মানে বুঝে নিতে হবে কি পুরো পূর্ণ একটা সিলিন্ডার। আর এটার ক্ষেত্রে যদি বাউন্ডেড কোনো কিছু উল্লেখ করা নেই, তার মানে এটা এফ হাবা, এরকম একটা জাস্ট পাতটাকে রাউন্ড করে রাখা আছে, ঠিক আছে? তো এই হলো দুটো ডিফারেন্স, যেটা তুমি পড়ে বুঝতে পারবা যে আমি কোনটা লিমিট নিব, বাউন্ডেড মানে পুরো পরিপূর্ণটা লিমিট নাকি তোমার হচ্ছে ফাঁকাটা ক্ষেত্রে। তো যদি বাউন্ডেড থাকে তাহলে পরিপূর্ণ লিমিট, আর বাউন্ডেড না থাকলে সেটা পরিপূর্ণ লিমিট হবে না। আর
সেটা শুধুমাত্র সারফেস ইন্টিগ্রাল ক্ষেত্রে প্রযোজ্য হবে। বাউন্ডেড না হলে কিন্তু আমরা গস ডাইভারজেন্স থিওরেম করতে পারবো না, কারণ আমরা গস ডাইভারজেন্সটা কী করে আমাদের ভলিউমটা লাগে, ভলিউমের জন্য আমাদের বাউন্ডেডটা কিন্তু অবশ্যই প্রয়োজন। তাহলে এটা ক্ষেত্রে আমরা গস ডাইভারজেন্স অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, সেটা আমি পরে নেক্সট দিন করে দেবো এক্সাম্পলটা কীভাবে করতে হবে। এখন তোমাদের লিমিট নেওয়া শেখাচ্ছি। তো সিম্পল, আমরা এখানে তোমার হচ্ছে ফার্স্টে এটার ক্ষেত্রে বলি, এটার ক্ষেত্রে উপর নিচে কোনো ব্যাপার নেই লিমিটে, কারণ উপরটা ফাঁকা নিচেটা ফাঁকা, শুধু আমাদের কার্ভ লাগবে। তো আমি তোমার হচ্ছে যদি 2 নম্বর অঙ্কটা দেখি, এখন শুধু আমাদের ফার্স্ট অক্টেন ছিল, তো সেক্ষেত্রে আমি সিলিন্ডারটা এড়ে ভাবলাম, সিলিন্ডারটাকে আমি কেটে নিয়েছি, ঠিক আছে। শুধুমাত্র সেটা কী আছে, ফার্স্ট অক্টেন দাঁড়িয়েছে, এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এখানে আমাদের জেড অ্যাক্সিস দাঁড়িয়েছে, শুধুমাত্র একটা ফার্স্ট অক্টেন, তার মানে এখানে ধরো যে সবকটা পজিটিভ এভাবে দাঁড়িয়েছে। জেড কিন্তু টাচ করবে, কারণ এটা পুরোটা রাউন্ড হয়ে আছে, তাই না, যে এই যে শুধু ঢোকাও এখানটায়, দেখো তাহলে জেডকে কিন্তু টাচ করছে না, ঠিক আছে। জেড কিন্তু সোজা দাঁড়িয়ে থাকলে জেডকে কিন্তু টাচ করবে না সিলিন্ডারটা। তো সেমভাবে এটা যখন আমি নিচ্ছি, তো ওটা কেটে নিয়েছি, কেটে শুধুমাত্র আমি ফার্স্ট অক্টেনটা রাখছি এভাবে, তখন কিন্তু ওটা জেডকে টাচ করবে না। তো এই ক্ষেত্রে কী করতে পারি, আমি এটাকে চেপে আমি কী করতে পারি, যে এভাবে ছিল তো আমি ঘুরিয়ে এভাবে করতে পারি, তাহলে আমি এখানে ছিল জেড অ্যাক্সিস, তাহলে জেড, তাহলে ওয়াই জেড প্লেনে নিতে পারি, সরি এক্স আর জেড প্লেনে নিতে পারি, ঠিক আছে। অথবা কী করতে পারি, এভাবে ছিল এটা আমি চেপে এভাবে করতে পারি, চেপে আমি এক্স ওয়াই তারা নিতে পারি। যদি একটা সিম্পল একটা পাতটা রাউন্ডটাকে আমি চেপে কী করতে পারি, এই তলে প্রজেকশন নিতেই পারি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো লিমিটটা আমরা কিন্তু ডিরেক্টলি পেয়েছি, ডিরেক্টলি এক্সের লিমিট এখান থেকে এতটা, ওয়াই লিমিট এখান থেকে এতটা, তাই না। তার মানে আমাদের যেটা ছিল এই যে সারফেসটা, এই সারফেসে আমরা ডিরেক্টলি পেয়ে যাবো, এক্সের লিমিটটা পেয়ে যাবো, তাহলে 0 এখান থেকে পেয়ে যাবো 0 থেকে 4, আর ওয়াই লিমিটটা, তাহলে এক্সের লিমিটটা আমরা এখান থেকে পেয়েছি 0 থেকে 4, ওয়াই লিমিটটা পেয়ে যাচ্ছি, তো ওয়াই লিমিটটা আমরা এখান থেকে সরাসরি পেয়ে যেতে পারি, ঠিক আছে, এখান থেকে এই সমীকরণ থেকে। কিন্তু এখানে দেখো জেড এর মানটা 0 থেকে 4 দেওয়াই আছে, তাহলে আমরা যেহেতু এই জেড এর মানটা প্লট করা আমাদের দেওয়া আছে, তাহলে আমরা চেষ্টা করবো কি, যেখানে প্রজেকশন নিই না কেন যেন জেড থাকে, তার মানে হয় জেড এক্স তলে অথবা জেড ওয়াই তলে, ঠিক আছে। তো আমি এখানে কি করলাম, তাহলে সাপোজ ধরো না এটাকে আমি জেডে কনভার্ট করে দিলাম, তাহলে এক্সটা হয়ে গেলাম দেখো বর্তমানে জেড, আমি এক্সটাকে এভাবে ভার্টিক্যাল রাখলাম, ঠিক আছে, এক্সটাকে ভার্টিক্যাল রাখলাম, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটাকে জেড অ্যাক্সিস। তাহলে আমরা কি করব, যেহেতু জেড এর মান দেওয়া আছে, তাহলে এটা এভাবে ছিল, ওটা আমি কি করলাম চেপে এখানটা এভাবে বসিয়ে দিলাম, ঠিক আছে, প্রজেকশন নিয়ে নিলাম। তাহলে প্রজেকশন নিলাম আমরা ওয়াই জেড তলে, সেটা ওয়াই জেড তলে, তাহলে জেড এর মান তো ছিল আমাদের, হচ্ছিল জেড এর মানটা এখানটা আমাদের ছিল 0 থেকে 4, তাহলে আমি জেড এর লিমিটে নিয়ে নেব 0 থেকে 4, আর ওয়াই লিমিট ওয়াই বা এক্স আছে, এখানে ওয়াই লিমিট নিচ্ছি কারণ ওয়াই নিচ্ছি এখানটা, তাই না, তাহলে ওয়াই লিমিটে 0 আমরা সরাসরি 0 থেকে 4 পেয়ে যাবো, ঠিক আছে, এখান থেকে, কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু 16, তো সেখানে যদি আমি যেহেতু ওয়াই জেড তলে নিচ্ছি, সেক্ষেত্রে আমাদের এক্স এর মান 0, তাহলে এক্সটাকে 0 করলে এখানে আসছে আমাদের ওয়াই এর মানটা +-4, ঠিক আছে। যেহেতু একদম এখান থেকে চাপালে ডিরেক্টলি এই প্রথম পাতায় আসবে না, কিছুটা এই পাতে চলে যাচ্ছে, ওই জন্য আমরা এখানে -4 থেকে পূরণ করতে পারছি, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা করতে পারি। তাহলে এটা গেল ফাঁকা, যখন কোনো বাউন্ডেড দেওয়া থাকবে না তখন। এবার এটার ক্ষেত্রে যখন বাউন্ডেড, তখন আমরা যেখানে প্রজেকশন নেই না কেন, দেখা গেলো আমি এখানে ওয়াই জেড তলে প্রজেকশন নিলাম, এটার মতনই, ঠিক আছে, এটার মতনই কী করলাম, আমি ওয়াই জেড তলে প্রজেকশন নিলাম। তো এখানে প্রথমত আমাদের এখানে জেড ইকুয়াল টু 0 এটা, আর উপর থেকে সামথিং ধরে নাও জেড ইকুয়াল টু এখানটাই 3 নম্বর ক্ষেত্রে জেড ইকুয়াল 3 দেওয়া আছে, তো উপরে ধরে নাও জেড ইকুয়াল টু 3। তো ফার্স্টে কিন্তু আমাদের জেড ইকুয়াল টু 0-তে এই সার্কেলটার মান বের করতে হবে, আবার জেড ইকুয়াল টু 3-তে উপরে যে সার্কেলটা তার মান বের করতে হবে, যেহেতু এটা বাউন্ড, তো দুটো সার্কেল আমাদের ক্ষেত্রফল লাগবে, তার সঙ্গে যেটা ঘিরাতে তার ক্ষেত্রফল লাগবে। তো এই ক্ষেত্রে যদি আমি প্রজেকশন নিই, সাপোজ ধরুন এইভাবে দাঁড়িয়েছিল বা এইভাবে আছে, ঠিক আছে, আমি এবার কী করবো, ওয়াই জেড তাহলে প্রজেকশন নেবো। প্রজেকশন মানে কি চাপতে হবে, যখন এটা চেপে দিলাম
দেখে মনে হচ্ছে স্কোয়ার, তোমরা ভাবতে পারো এটাও সিম্পলি আমি কী করবো, লিমিটটা ওয়াইয়ের মানটা 0 থেকে যা আসবে এখানে ক্যালকুলেশন করে, যে এখানে কি আসবে আমাদের x=0 বসালে y=±2 আসবে। তো তোমরা ভাবতে পারো যে চেপে দিলাম, তাহলে ওয়াইয়ের লিমিটটা 0 থেকে +-2 আর জেডের লিমিটটা 0 থেকে 3 নিয়ে নেবো, তাহলে হয়ে যাবে। কিন্তু এটা হবে না, কারণ কি, যদি এটাকে আমি প্রজেকশন নেব, প্রজেকশন ছেড়ে দিলে কিন্তু একটু আগে অবস্থায় ফিরে আসতে হবে। এখানে দেখো আমি ছেড়ে দিলেও এটা কিন্তু আর আগে যে তোমার সিলিন্ডার ছিল সে ফর্মে কিন্তু আসছে না, আমাকে চেপে নিয়ে আসতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কী হবে, অনেকটা স্কোয়ার টাইপে চলে আসবে বা কিউব টাইপে চলে আসবে, কিন্তু সিলিন্ডার আসবে না। তাহলে আমরা ওই জন্য এখানে ওয়াই লিমিটটা ডিরেক্টলি নিতে পারবো না। ওয়াই লিমিটটা কী করে নিতে হবে, যখন এরকম টাইপের কোনো প্রবলেম থাকবে তোমার চেষ্টা করো এটাকে সার্কেল আকার করার, তখন আমরা এক্স ধরে নেব আর কস থিটা, ওয়াই ধরে নেব আর সাইন থিটা। ঠিক আছে, আর যেহেতু এটা ক্ষেত্রে আর এর মান দেওয়া আছে, আর মানে কি ওর ব্যাসার্ধ, তাই না, আর এখানে ব্যাসার্ধ আমাদের দেওয়া আছে কত 4, তাই আমরা এখানে কি করব 4, তাই এখানে 4 না সরি 2, তাই না, ব্যাসার্ধ হচ্ছে 2, কারণ এটা স্কোয়ার ইকুয়াল টু 4 দেওয়া আছে, তোমার 2 cos থিটা 2 sin থিটা, এও ধরবো আমরা এক্স ওয়াই মান। সেক্ষেত্রে আমরা ডি থিটা পাবো যখন ইন্টিগ্রেশন করবো, তাই না, কারণ ডি এক্স বা ডি ওয়াই তুমি যাই বের করো না, কারণ আমাদের কী লাগবে, ডি থিটা লাগবে। তো থিটার মানটা আমি কী হবে, থিটার মানটা দেখো যদি পুরোটা রাউন্ড এক পাক ঘুরছে পুরোটাই, তাহলে থিটার মানটা 0 থেকে 2π হয়ে যাবে। তাহলে লিমিট নেওয়ার সময় থিটাটা মানে 0 থেকে 2π। ব্যাস, তাহলে এই হলো আমাদের কয়েকটা লিমিটের কনসেপ্ট।